আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নির্দেশ কি বিএনপির নেতাকর্মীরা মানছেন না? আমাদের বাংলাদেশের আনাচে কানাচে রাজনৈতিক যে আলোচনা সমালোচনা হচ্ছে, বিভিন্ন সোসাইটিতে রাজনীতি নিয়ে যে কথা হচ্ছে, সেখানে এমন একটি প্রশ্ন ভাসছে অনেকের কাছে যে তারেক রহমানের নির্দেশ কি অমান্য করছে বিএনপির নেতাকর্মীরা? কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপির একটি পক্ষ তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চান না। আর তারেক রহমান কিছুদিন পর পর ভিডিও বার্তায় বিভিন্ন কথা বলছেন, অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন, যেগুলো অনেকেরই পছন্দ। ব্যক্তিগতভাবে আমারও ভালো লাগে। বাংলাদেশের আম জনতা এবং ইসলামী ধারার যারা রাজনীতি করেন, বাংলাদেশ জামাত ইসলামী, অনেকের কাছে তারেক রহমানের এই বক্তব্যগুলো পজিটিভ, ইতিবাচক। কিন্তু তাদের দলের বিএনপির নেতাকর্মীরা যেভাবে খাই খাই পরিস্থিতিতে নেমেছে, সহ্য হচ্ছে না, আর ধৈর্য ধরতে পারছে না। আওয়ামী লীগের পতন হওয়ার পর, দিল্লিতে পালিয়ে যাওয়ার পর দেশের আম জনতা, জামাত ইসলামের লোকজন বলেন, কমিউনিস্টের কিছু লোকজন বলেন, বাম ধারার কিছু লোকজন, ছাত্র জনতা, কৃষক, সাধারণ বিভিন্ন খেটে খাওয়া মানুষ, নানান শ্রেণী পেশার বর্ণের মানুষ কিন্তু রাজপথে নেমেছে আওয়ামী লীগকে এখান থেকে বিতাড়িত করার জন্য। তাদের পতন হয়েছে, বিপ্লব হয়েছে। এখন বিএনপি মনে করে যে এটা আমাদের একটা লুটের রাজ্য এই বাংলাদেশ। বিএনপির অনেক নেতাকর্মীরা চরম লুটপাটে লিপ্ত হয়েছে, চরম পর্যায়ে লুটপাটে লিপ্ত হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো আসছে এবং তারা চাঁদাবাজি 1-2 দিনের মতো পুরো বাংলাদেশের চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তো জনাব তারেক রহমান কি এগুলো তাদেরকে করতে বলেছেন? তাদের তো বর্তমান নেতা হচ্ছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া বেশি বয়স হয়ে গেছে, তিনি অসুস্থ দীর্ঘদিন যাবৎ। এখন তো তাদের নেতা তারেক রহমান, তার নির্দেশ কি অমান্য করছেন? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তারা, বিএনপির লোকজন, তার নির্দেশ মানছে না। তারা মনে করে তিনি লন্ডনে ছিলেন, আমরা বাংলাদেশে আছি, এই সহ্য হয়েছি, এই জুলুমের শিকার হয়েছি, এখন আমাদের লুটের রাজ্য বাংলাদেশ, আওয়ামী লীগ খেয়েছে, এখন আমরা খাবো। এরকম যদি চলতে থাকে, বিএনপির ভবিষ্যৎ মারাত্মক জঘন্য হবে, আস্থা করে নিক্ষেপ হবে। তারা এখান থেকে তাদের ফিরে আসা দরকার। যতই তাড়াতাড়ি আসবে ততই তাদের কল্যাণ হবে। আসসালামু আলাইকুম।